আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটি মিনি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এটা বলা যেতে পারে আমার বার্থডে ভ্লগ। তো এবারের বার্থডের আসলে অনেক বড় একটা সারপ্রাইজ পেয়েছি। তো আমার বার্থডের দিন সকালবেলা আমার একটা কল আসে, বলা হলো যে ম্যাম আপনার একটা পার্সেল এসেছে। তো আমি তো আসলে ওইভাবে কোনো কিছু অর্ডার দিইনি বা ওইরকম আমার হাজব্যান্ডও কিছু অর্ডার দেয়নি। তো আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আমি ডেলিভারি ম্যানকে বললাম যে আপনি একটু অ্যাড্রেসটা ভালো করে চেক করে দেখুন। তো উনি নাম ঠিকানা সবই বললো, দেখলাম যে না এই ঠিকানাই আমার নামেই। তো তারপরে যাই হোক অনেক কিছু ভাবতে ভাবতে নিচে চলে গেলাম। তো তারপরে গিয়ে যখন দেখলাম যে একটা কেকের বক্স, তখন তো আমি একদম 100তে 100 শিওর হয়ে গেলাম যে এটা আমার বোন ছাড়া আর কারো কাজ হতে পারে না। তো আপনারা সবাই জানেন যে আমার বোনের ছোট কেকের একটা পেজ আছে। তো যেদিন থেকে আসলে ও কেক বানানো শুরু করেছে, আমাদের ফ্যামিলির যে কারো বার্থডে হোক বা অ্যানিভার্সারি বা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু কেক ওই বানায়। তো আমার জন্মদিনেও তাই হচ্ছিল। তো দেখা গেছে যে প্রতিবারই ও নিয়ে আসে বা যে কোনোভাবে সারপ্রাইজ প্ল্যান করে, তো সেটাও কোনো না কোনোভাবে আমি টের পেয়ে যাই। তো মানে যে কোনোভাবেই হোক যে আমি জানি। তবে এবারের বার্থডের ইসে মানে ও আসলে এত ব্যস্ত ওর পেজের কাজের জন্য। তো দেখা গেছে আমার বার্থডের 2 দিন আগে পর্যন্ত ওর সাথে আমার ভালোভাবে কথাও হয়নি। তো যাও কথা হয়েছে, তো আমি বুঝেই গিয়েছিলাম যে না এবার আসলে এরকম কোনো প্ল্যান নেই। তো বার্থডের দিন রাত্রে জাস্ট 12টার সময় আমাকে একটু উইশ করেছিল, বেশি একটা কথাও হয়নি। তো আমি আসলে এবার ভাবতেও পারিনি যে ও এরকম কোনো কিছু প্ল্যান করবে। তো আসলে ব্যস্ততার কারণে ও আসতে পারেনি, কিন্তু ঠিকই আমার জন্য কেকটা পাঠিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ তো এত সুন্দর একটা কেক পাঠানোর জন্য। তবে কেকটা কাটার সময় তোমাকে অনেক মিস করেছি। আর এই তো এরপরে আমার বার্থডের দিন সন্ধ্যাবেলা আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ছোটোখাটো করে একটা সেলিব্রেশন করলাম। তো এই ছিল আমার আজকের মিনি ভ্লগ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।